নয় রে নয় সোজা মেয়েদের মন বোঝা বাংলার এই গানটা একটু পাল্টিয়ে দিয়ে চাইলে বাংলাদেশ ফুটবল প্রেমীরা বলতেই পারে নয় রে নয় সোজা হ্যাভিয়ের ক্যাব্রেরার মন বোঝা, অথবা চাইলে একইভাবে বলতে পারেন হ্যাভিয়ের ক্যাব্রেরার মনটা যেন আজকাল বেখেয়ালি আকাশ, যেখানে দেখা মিলে বৃষ্টি বিলাস আবার রৌদ্রের সঙ্গে কালো মেঘের লুকোচুরি খেলা। কেননা এই স্প্যানিশ মাস্টার মাইন্ড একবার বলেছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল একজন দুর্দান্ত ফুটবলার, তাকে তিনি তার দলে চান। সে মোতাবেক বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে দলেও ডেকেছিলেন, যা ছিল বাংলাদেশ ফুটবল প্রেমীদের কাছে বৃষ্টি বিলাসের সন্ধ্যার মতোই উপভোগময়। তবে সে উপভোগময় সন্ধ্যা ফিকে হতে সময় নেয়নি। হঠাৎ করেই ক্যাব্রেরা তাকে দলের স্কোয়াড থেকে বাদ দিয়ে তাক লাগিয়ে দেন পুরো দেশের ফুটবল আঙিনায়। জানিয়ে হয়েছে জলঘোলা। বাংলাদেশ ফুটবল প্রেমীরা মুন্ডুপাত করতে ছাড়েননি ক্যাব্রেরাকে। একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসে তার দিকে, আর সেসব সমালোচনা সইতে না পেরে ফাহমিদুল ইস্যুতে একবার এক এক ধাঁচের স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশ বস। কখনো তিনি বলেছেন ফাহমিদুল পরিপক্ক নয়, তখনই জেগেছে প্রশ্ন, পরিপক্ক যদি ফাহমিদুল নাই হবেন তবে কেন ইতালি থেকে তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল? কেনই বা ক্যাব্রেরা ফাহমিদুলের প্রশংসায় মেতেছিল? আর এমন সব প্রশ্নের সম্মুখীন হবার পরে 180 ডিগ্রি বেঁকে বসে পরের ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন ফাহমিদুলের ডিসিপ্লিনারি ইস্যু। এভাবেই চলেছে একের পর এক ধারাবাহিক নাটক। অবশ্য এসব অধ্যায় পেরিয়ে নতুন করে আবারও সূর্যের আলো দেখাচ্ছেন বাংলাদেশ বস। ফাহমিদুলকে আবারও বাংলাদেশ জাতীয় দলে ডাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাতেই ফুটবল প্রেমীরা দেখছে নতুন আলো। তবে নতুন সে আলোর বার্তার ঠিক পেছন থেকে ধেয়ে আসছে অন্ধকারচ্ছন্ন কালো মেঘ। কেননা ফাহমিদুলকে মূল দলে খেলানোর নিশ্চয়তা যে দেয়া হয়নি, বরং বলা হয়েছে প্রাথমিক দলে ডাকার কথা, যার মানে দিবালোকের মতো সত্য ফাহমিদুলকে আবারও দিতে হবে ক্যাব্রেরার দলে পরীক্ষা। অর্থাৎ দ্বিতীয়বারের মতো ফাহমিদুলের পরীক্ষা নিতে আবারও জাতীয় দলে ডাকা হচ্ছে তাকে, যার মানে দাঁড়ায় দ্বিতীয়বার যদি ফাহমিদুল পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারেন তবে পূর্বের মতোই আবারও তাকে ফেরত যেতে হবে ইতালিতে। তার মানে কি আবার ওই একই ঘটনার পুনরাবৃত্তি? প্রশ্নের উত্তরটা আপাতত জানা নেই, সময়ের কাছে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। অবশ্য কথায় আছে বেশি বুদ্ধিমান হতে গেলে তো সমস্যা আরো বাড়ে, এই বেলাতে হয়েছে সেটাই। সামনে আসছে আরো বেশ কয়েকটি প্রশ্ন। ফাহমিদুলের বেলাতে এত পরীক্ষা নিরীক্ষার কথা বলা হচ্ছে, এত নিয়ম কানুন সামনে আছে, কিন্তু এই একই পরীক্ষা অন্যদের বেলায় নিয়ে হয়তো। এমনও ফুটবলার ক্যাব্রেরার দলে আছেন যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে কাটিয়েছেন, তবুও সুযোগ পেয়েছেন ক্যাব্রেরার দলে। অথচ ইতালির চতুর্থ বিভাগের লিগ, যা কিনা মানের দিক থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে তর্ক সাপেক্ষে অনেক বেশি এগিয়ে, সেই লিগে খেলে পারফর্ম করা ফাহমিদুলের বেলাতে কেন উঠছে এত এত প্রশ্ন?